যতীন, যতীন, উঠে পড়ো যতীন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি ওয়ার্কশপে চলে যাচ্ছি। পৌঁছেছি, কিন্তু তার আগেই দেখলাম যে ওরা। যতীন, তোমার দেরি হলো কেন? এটা কি ওয়ার্কশপে আসার সময়? আই এম সরি বাবা, আমি ঠিক সময় ঘুম থেকে উঠতে পারিনি। তুমি কি জানো কি পরিমাণ কাজ তোমার জন্য বাধাগ্রস্ত হয়েছে? এখন আর দেরি না করে তোমার কাজ শুরু করো। ঠিক আছে। ঠিক আছে যতীন, এতে মন খারাপ করো না। শুধু শৃঙ্খলাবদ্ধ হয়ে এই ধরনের পরিস্থিতি এড়ানোর চেষ্টা করো। জীবনে শৃঙ্খলাবোধ অনুসরণ করা অপরিহার্য। এটি পেশাগত এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই সমানভাবে গুরুত্বপূর্ণ। দৃঢ় ইচ্ছাশক্তির মাধ্যমেই শৃঙ্খলা অর্জন করা যায়, আর তাতেই ব্যক্তিগত জীবনে সাফল্য অর্জন করা যায়। এই মডিউল সমাপ্তির পরে আপনিও সক্ষম হবেন আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে শৃঙ্খলাবোধ অনুশীলন করতে। কি হয়েছে যতীন, তুমি চুপ করে কেন আছো? না বাবা, কিছু হয়নি। কিন্তু মনে তো হচ্ছে না তুমি ঠিক আছো। আসলে বাবা, ও একটু মন মরা, কারণ কাজের জায়গায় ও তোমার কাছে আজকে বকা খেয়েছে। ও, তাহলে এটাই কারণ। চলো, এটাকে খারাপভাবে নিও না। দেখো, শৃঙ্খলা বোধ হল প্রত্যেকের জীবনের অপরিহার্য দক্ষতা। তুমি সফল হতে পারবে না যদি তুমি তোমার ব্যক্তিগত এবং পেশাদার জীবনে শৃঙ্খলাবোধ অভ্যাস না করো। বাবা, তুমি আমাকে প্লিজ বলতে পারবে আমরা জীবনে কি করে শৃঙ্খলাবদ্ধ হব? অবশ্যই, কিন্তু আগে আগামীকালের জন্য একটি পরিকল্পনা করি। আচ্ছা, কাল তো রবিবার, কাল ব্রেকফাস্ট আর লাঞ্চে তোমরা স্পেশাল কি কি খেতে চাও? ফ্রুট কাস্টার্ড। আর লাঞ্চে শাহী পনির। ওহ, এটা তো দারুণ হবে। যাই, কালকের জন্য প্রস্তুতি নিই। যতীন, লক্ষ্য করেছো কিভাবে তোমাদের মা তার কাজের পরিকল্পনা করেন? সেই কারণেই তিনি সবসময় তার কাজ সময়তে সম্পন্ন করতে পারেন। তাই আগের রাতেই পরের দিনে সমস্ত কাজের পরিকল্পনা করা অতি আবশ্যক। বুঝতে পেরেছো? তুমি ঠিক বলেছো বাবা। ওকে, আমি আসছি, আমাকে ইন্টারনেটে কিছু কাজ করতে হবে। ঠিক আছে, আসলে এখন তোমার মা আর আমি হাঁটার জন্য যাব, আর তোমরা জানো তিনি কত সময়নিষ্ঠ। ঠিক আছে বাবা, তোমরা এসো, আমাকেও কিছু বইপত্র পড়তে হবে। কিন্তু তোমাদের সময় মতো ঘুমানো উচিত। শিওর বাবা। হরিশ, তুমি কি এখনই ঘুমিয়ে পড়বে? হ্যাঁ যতীন, আমাকে তাড়াতাড়ি উঠতে হবে সকালে। তুমি এক কাজ করো, আমার জন্য সকাল 6টায় অ্যালার্মটা লাগিয়ে দাও। হরিশ, আগামীকাল আমাদের ছুটি আছে, যখন খুশি আমরা উঠতে পারবো। যতীন, আমি রোজ সকালে নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠি। সুতরাং এটা একটা ছুটির দিন হোক বা একটা কাজের দিন, তাতে কিছু যায় আসে না। নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠা একজন সুশৃঙ্খল ব্যক্তির গুরুত্বপূর্ণ সম্পদ। যদি তুমি নির্দিষ্ট সময় দিন শুরু করো, দিনটা ধারাক্রম অনুযায়ী সম্পূর্ণ হয়। আমার মনে হয় তাই জন্যই আমার সারাটা দিন এত এলোমেলোভাবে কাটে। আমিও একটা নিয়ন্ত্রিত রুটিন রাখতে চাই। প্লিজ, কালকে যখন তুমি ঘুম থেকে উঠবে আমাকেও উঠিয়ে দিও, কেমন? শিওর যতীন। এই যতীন ভাই, উঠে পড়। দেখ কত সুন্দর এই সকাল। সুপ্রভাত। যতীন, উঠে পড়ো, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর আমরা কিছু এক্সারসাইজ করব। ও, আমি এই তো ঘুম থেকে উঠলাম, তুমি যাও করো গিয়ে, আমি একটু পরে আসছি। না যতীন, শরীরচর্চা করার জন্য নির্দিষ্ট সময়সূচি আছে। নিজেকে সুস্থ রাখতে সকাল সকাল এক্সারসাইজ করতে হবে। ঠিক আছে, চলো যাই। চলো। যতীন, হরিশ, তোমরা রেডি হয়েছো? ব্রেকফাস্ট কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে। ঠিক আছে মা, আমরা এক্ষুনি ফ্রেশ হয়ে নিচ্ছি, একটু সময় দাও, আমরা চলে আসছি ওখানে। ঠিক আছে। দাদা, আমি আরো একটু ব্যায়াম করতে চাই, তুমি যাও, আমি একটু পরে গিয়ে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আমার প্রিয় ছোট্ট ভাই, ঘুমনো এবং শরীরচর্চার জন্য যেমন নির্দিষ্ট টাইম থাকে, ঠিক তেমনভাবেই ব্রেকফাস্টের জন্য নির্দিষ্ট সময় থাকা উচিত। তোমার হেলদি ব্রেকফাস্ট খাওয়া উচিত, তাই তাড়াতাড়ি করো, একটা দারুণ ব্রেকফাস্টের জন্য তৈরি হও। যতীন, জুতোর পালিশ কোথায়? বাবা, ওটা বোধহয় ড্রয়ারে আছে। না যতীন, ওখানে নেই। তাহলে হয়তো শেষ হয়ে গেছে। ওকে, তোমার কিট থেকে শেভিং ক্রিম বের করে দেবে? ও, আই এম সরি বাবা, ওটাও 2 দিন আগেই আমার শেষ হয়ে গেছে। আচ্ছা,
দেখো যতীন, আমাদের দরকারি যা যা কেনার প্রয়োজন তার সবসময় একটা তালিকা করা উচিত, বিশেষ করে যা যা আমাদের দৈনিক ভিত্তিতে প্রয়োজন। এটি আমাদের রুটিনের সঠিক কার্যকারিতা নিশ্চিত করবে। ঠিক আছে, আমাদের যা যা লাগবে আমি তার একটা লিস্ট বানিয়ে নিচ্ছি, আর সন্ধেবেলায় গিয়ে সেগুলো সব কিনে আনবো। এই শেখার অংশে আপনি শিখলেন যে কিভাবে আপনার ব্যক্তিগত জীবনে শৃঙ্খলাবদ্ধ হতে পারেন। আগের দিনের রাতেই পরের দিনের পরিকল্পনা করে ফেলুন। একটি নির্দিষ্ট সময় উঠবেন। অনুশীলনের জন্য একটি নির্দিষ্ট সময় বাছুন। নির্দিষ্ট খাবার সময় বাছুন। দরকারি যা জিনিস কিনতে হবে সেই জিনিসের তালিকা তৈরি করুন। দাদা, আজ আমরা ঠিক সময় পৌঁছে গেছি। তুমি যদি আমার সময়সূচি অনুযায়ী চলো, তুমি সবসময় পারফেক্ট থাকবে। ও, তাই নাকি? আমি মজা করছি। না না, তুমি ঠিকই বলেছ। আমি কিভাবে আমার পেশাগত জীবনে শৃঙ্খলাবদ্ধ হব সেটা ভালোভাবে শিখতে চাই, একদম তোমার মতো। ঠিক আছে যতীন, এরপর তুমি লক্ষ্য করো আমি কিভাবে কাজের জায়গায় সবকিছু মেনটেন করি। এসো আজকের কাজের জন্য কিছু সময়সূচি তৈরি করি, যাতে কাজের প্রাধান্য অনুযায়ী আমরা কাজগুলোকে শেষ করে উঠতে পারি। দারুণ হবে। এইভাবে আমরা আমাদের সময়সীমা মিস করব না। একদম ঠিক। এবং আমাদের কাজগুলো সুসংগঠিতভাবে হবে। ওকে, আমার হয়ে গেছে। এখন আমাকে দেখতে হবে যে রমেশ ঠিকমতো ফ্রিজটাকে সারালো কি না। আজকে এটাও আমাদের একটা প্রধান কাজ। হাই হরিশ। হাই রমেশ, মেরামতির কাজ কেমন চলছে? হ্যাঁ, এটা ভালো হচ্ছে এবং কাজের মাত্র 20%ই বাকি আছে। এটা 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। অসাধারণ। আর একটা জিনিস রমেশ, এখান থেকে যাওয়ার আগে তুমি মেঝেটা পরিষ্কার করে দিও। এই জায়গাটা বেশ নোংরা হয়ে গেছে। যদি কোনো গ্রাহক এখানে আসেন তাহলে দেখতে খুবই খারাপ লাগবে। নিশ্চয়ই হরিশ, কেন নয়। চলো গিয়ে একটু চা খেয়ে আসি। যতীন, শুধুমাত্র 1 ঘন্টা আগে আমরা এখানে এসেছি। আমার মনে হয় একটু পরে আমাদের ব্রেক নেওয়া উচিত। কাম অন দাদা, অ্যাটলিস্ট আমরা যখন ইচ্ছে টি ব্রেক তো নিতেই পারি নাকি? না যতীন, তাতে কি হয়েছে? আমরা মিস্টার দেশাইয়ের ছেলে। আমাদের এই ওয়ার্কশপের সমস্ত নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে, তবেই অন্যান্য শ্রমিকরা সেটা মেনে চলবে। এখানে শৃঙ্খলা বজায় রাখতে গেলে আমাদেরকে নিজেদের শৃঙ্খলাবদ্ধ হতে হবে। তাই নির্দিষ্ট সময় থাকা উচিত ব্রেক নেওয়ার জন্যে। আমি দুঃখিত স্যার, আসলে আজ আমার উঠতে একটু দেরি হয়েছে, আর যখন অফিসে আসছিলাম আমি ট্রাফিক জ্যামে আটকে গিয়েছিলাম। হ্যালো মিস্টার যাদব, কেমন আছেন? আজ আপনার আসতে একটু দেরি হয়েছে। এটা ঠিক আছে, এই প্রথমবার তুমি দেরি করে এসেছো, কিন্তু প্লিজ ওয়ার্কশপের টাইমের যত্ন নেবে, যার জন্য অনেক প্রভাব পড়তে পারে। আমাদের একজন গ্রাহক তোমার জন্য কেবিনে অপেক্ষা করছেন, তাড়াতাড়ি যাও, তার সাথে দেখা করো। আমি দুঃখিত স্যার, আমি এক্ষুনি ওনার সাথে দেখা করছি। আরে এটা কি? কে এটা চিবোচ্ছে? ও, তুমি রমেশ। প্রথম কথা হলো, কাজের জায়গায় এরকম কোনো জিনিস খাওয়া একদম উচিত নয়। দ্বিতীয়ত, স্বাস্থ্যের প্রতি কোনো খেয়াল নেই রমেশ। তোমার জীবনে কিছু শৃঙ্খলা দরকার। ভালো অভ্যাস তৈরি করো, ওটাও ততই গুরুত্বপূর্ণ যতটা কাজে আসা গুরুত্বপূর্ণ। সুতরাং যতীন, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ শৃঙ্খলাবদ্ধতা কতটা জরুরি, আর শৃঙ্খলাবোধের অভাব কাজে কিভাবে প্রভাব ফেলে। হ্যাঁ, আমি বাবার সাফল্যের রহস্য বুঝতে পেরেছি এবং সাথে সাথেই তোমারটাও পেরেছি। আরে, তোমরা কি নিয়ে কথা বলছো? বাবা, দাদা শৃঙ্খলাবদ্ধ হওয়ার গুরুত্ব সম্পর্কে বলছিল। এবার দেখো, আমিও তোমাদের দুজনের মতনই শৃঙ্খলাবদ্ধ হব। এটা দারুণ, আমি নিশ্চিত যে তুমি হবে। আচ্ছা, এবার বলো, তোমরা তোমাদের পেশাদার জীবনে শৃঙ্খলাবদ্ধ কি করে হবে? তাহলে কিছু গুরুত্বপূর্ণ প্রধান পয়েন্টস অনুসরণ করে আমরা আমাদের পেশাদারী জীবনে সমানভাবে শৃঙ্খলাবদ্ধ হতে পারি। চলো এসব পয়েন্টগুলো একবার দেখা যাক। কাজের জায়গায় সময়নিষ্ঠ হওয়া, গ্রাহকদের কাছে দ্রুত উপস্থিত হওয়া, দিনের কাজের জন্য একটি সময়সূচি বানানো, কর্মক্ষেত্রে পরিচ্ছন্নতা বজায় রাখা, বিরতি নেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময় অনুসরণ করা, পরিষ্কারের অভ্যেসের। তাহলে বন্ধুরা, আমরা আজকে কি শিখলাম? মনে রাখবেন, আপনার জীবনে শৃঙ্খলাবোধ ছাড়া সফল হতে পারবেন না, উভয় ব্যক্তিগত এবং পেশাদারী জীবনে।
বন্ধুরা, পরীক্ষা নেওয়ার সময় এসেছে। এই প্রশ্নগুলো পড়ুন এবং সঠিক উত্তরে ক্লিক করুন। শুভেচ্ছা রইল।